আমি একটা মাস রমজান মাসে রোজা আদায় করেছি। আমি জানি না আল্লাহ পাক আমার রোজাটা ইবাদত বান্দেগিটা তারাবিটা ইফতারটা সেহরিটা আমার ইতিকাফটা আমার রমজান মাসে 30টা রোজাটা আমার ইবাদত বান্দেগিটা আল্লাহ দরবারে আমার কবুল হয়েছে কিনা আমি আমার জানি না। এই জন্য আমি আমার ঈদের দিনে কান্নাকাটি করি। সম্পর্কে তাদের মধ্যে দ্বিতীয় নম্বর হলো হযরতে ওমর। হাসার কথা আনন্দের কথা তুমি কেন কাঁদো? হযরতে ওমরের ধার বলেছিল আমার জন্য ঈদের দিনটা আনন্দের দিন নয়, দিন নয়, দিন নয়। আমার ঈদের দিন তখনই আনন্দের দিন হয়ে যাবে যদি আমি ওমরের 30 দিন রোজা করেছি, ইবাদত বান্দেগি করেছি। আমার আল্লাহ যদি ওগুলো কবুল করে নেয় তাহলে আজকে ঈদের দিনটা আমার জন্য আনন্দের দিন হবে। জোরে বলে, আরো জোরে। ভেবে দেখেছে কোন ওমর বলছে আমার ঈদের দিনটা আমার জন্য আনন্দ নয়। যদি জানতে পারতাম আমি আমার ইবাদতটা আল্লাহ কবুল করেছে তাহলে আমার জন্য আনন্দ দিন, ঠিক না বল? আর আমি আপনি খালি ফালাফালি করছি। খুব হয়েছে, রোজা বিদায় নিচ্ছে, বেঁচে গেছে। কথা বলছেন আপনি রমজান মাস বিদায় নিচ্ছে, আনন্দ করছেন। যারা কবরে চলে গেছে, যারা কবরে গেছে ওদেরকে জিজ্ঞাসা করুন ওরা কি অবস্থা। যারা চলে গেছে তারা যায়। চেষ্টা করে বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দিলেন ইজা দাখালা রমাদান ফুতিহাবা ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়াসুলসিলাতির রমাদান ওয়াসুলসিলাতিশ শায়াতান। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন ইজা দাখালা রমাদান যখন রমজান মাস হয়ে যায় ফুতিহাত আবওয়াবু জান্নাত জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন আর শয়তানকে আল্লাহ শিকল বন্দি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা আপনারা তরুণেরা ও নবীর দিওয়ানার একটা চেষ্টা করে যখন রমজান মাস পড়ে যায় কবরবাসীর কবরে আযাবগুলোকে আল্লাহ মাফ করে দেয়। একটা মাসের জন্য কবরবাসীর কবরে আযাবকে আল্লাহ পাক মাফ করে দেয়। ও নবীর দিওয়ানারা ও নবীর আশিকানেরা শুনে কি দেন যখনই রমজান মাস বিদায় হয়ে চলে যায় আবার কবরের আযাব শুরু হয়ে যায়, আবার কবরের আযাব শুরু হয়ে যায়। রমজান মাস যখন বিদায় হতে যাচ্ছে কবরবাসীরা আল্লাহ দরবারে প্রার্থনা করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মতো যদি রমজান মাসের মতো আরো যদি 11টা মাস হয়ে যেত তাহলে আমরা কবরবাসীরা কবরে আমরা আরামে থাকতাম। যদি বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে আরামে থাকে কারণ কি? রমজান মাসে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আর রমজান মাস যখন বিদায় নিয়ে চলে যায় আবার কবরের আযাব শুরু হয়। ওই কবরবাসী আল্লাহর দরবারে দরখাস্ত করতে, আল্লাহ যদি
রমজান মাসের মতো আরো 11টা মাস হতো, তাহলে আমরা কবরে আরামে থাকতে পারতাম। ও ভাই একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আসেন, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এগিয়ে আসেন, সামনে জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, একটু আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু দীর্ঘ করে পড়বে না মুহাম্মদে, আলা আলি সাইয়্যিদিনা। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম। বলবেন না এই দিলগুলো হবে নারায়ে তাকবীর। জানাওয়ালা পাখি হতাম, তাহলে মদিনায় যেতাম না যেতাম। আরে ইচ্ছা থাকে আসে তো নাকি, কথা বলছে না। তাই কবি কবিতার ভাষার মধ্যে লিখছে, মোরা যদি জানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ আওয়াজ দিয়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফাতের বিচারেতে, শাফাতের বিচারেতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও যুবকেরা, এই নবীর জীবনের একটাবার বোঝার চেষ্টা করি। আমার নবী আপনার নবী জানিয়ে দিনে, যখনই রমজান মাস এসে যায়, আসমানের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অসংসনাতের শয়তানকে বন্দী করে দেওয়া হয়। ও নবীর জীবনেরা, একটাবার বোঝার চেষ্টা করেন। আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে তো না, যে প্রশ্নটা কি প্রশ্ন? অসংসনাতের শয়তান। হুজুর আপনি তো বলছেন রমজান মাসে শয়তানকে শিকল বন্দী করা হয়ে যায়, শয়তানকে পায়ে শিকল বন্দী করে দেওয়া হয়, তাহলে শয়তানি রমজান মাসে বন্ধ হওয়ার কথা ছিল, তাহলে শয়তানি এখনো চলছে না, চলে না? হয় এরকম প্রশ্ন হতে পারে যে রমজান মাসে শয়তান, রাসূল বলছে অসংসনাতের শয়তান, শয়তানকে শিকল বন্দী করা, কথা বুঝছেন? তাহলে রমজান মাসে শয়তানকে শিকল বন্দী করা হয়, তাহলে তো শয়তানি বন্ধ হওয়ার কথা, ঠিক না? এই বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে হুজুর রমজান মাসেও তো শয়তানি চলে,
এই ঠিক বলছি না? যে শয়তান, সে শয়তানি চলতেই থাকছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথা বুঝছেন? যে শয়তান হলো দুরকম, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। মুফাসসিরিন কারাম ব্যাখ্যা করে বলছে, জিন শয়তানকে আল্লাহ বন্দী করে, কিন্তু মানুষ শয়তানকে বন্দী করে। মানুষ শয়তান তার শয়তানি চালিয়ে যাচ্ছে। রমজান মাসে একটু কম হয়, কিন্তু তার বাটপারি চলতেই থাকে, বন্ধ হয় না। ভাই আপনি দেখবেন মানুষ শয়তান কিরকম, রমজান মাসে শরীর সুস্থ, শরীর রোজা করে, ভাই কি হয়েছে, ভাই গ্যাস, সারা বছর শরীর সুস্থ, রমজান মাসের গ্যাস। এই আল্লাহর বান্দা আছে না? যুবক ছেলে কি সমস্যা, ভাই এই হয়েছে, ওই হয়েছে, নানান রকম বাহানা দিচ্ছে। শোনেন, আপনার বাহানা বেশি দিন চলবে না, ঠিক না? কেউ না দেখুক, আল্লাহ দেখছে না, দেখেন। আর আল্লাহ তো রমজান মাসের রোজা এই কারণে দিয়েছে, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। জোরে বলে, কে কি উদ্দেশ্য করে রোজা রাখছে না রাখছে, আমার আল্লাহ পাক জানে না? জানে না? কথা বলছে, কে কি উদ্দেশ্য করে রোজা রাখছে না, কেউ না জানুক, আমার আল্লাহ জানে, ঠিক না? পেয়ারা হাজিরানে মজলিস, আমি আপনি এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন যে রমজান মাস আসছে, হাতে কোরআন আসছে, আমাদেরকে ডাকছে, তাহলে রোজা রাখতে হবে না? হবে না? আল্লাহ যেন যারা অসুস্থ রয়েছে, আল্লাহ সকলকে সুস্থ করে দিয়ে সুস্থ শরীরে যেন পুরো রমজান মাসটাকে অতিবাহিত করার তৌফিক দান করে। যদি বলেন আল্লাহ। ও একটাবার বোঝার চেষ্টা করে, নবীর পাগল আমাকে আপনাকে হতে হবে। সাহাবীরা কেমন রোজা রাখতেন দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের মধ্যে এমন দেখা গেছে, সাহাবীরা তেমন কিছু খাওয়া পায় না, কোন রকম একটা খেজুর খেয়ে এমনকি তারা রোজা রাখতে শুরু করে দিয়েছে। এমনকি সেহরির সময়ও খেজুর পায় না, কিছু পায় না, কোন রকম একটু পানি পান করে তারা সারাটা দিন অতিবাহিত করে দিয়েছে। ইফতারও ভালো পায় না, সেহরি ভালো পায় না। ও নওজোয়ান যুবকেরা, আপনারা তরুণেরা, সাহাবীদের মধ্যে অনেক কষ্ট গিয়েছে, কিন্তু তারা রোজা ছেড়ে দেয় না গো। ও নবীর দিগানারা, আজকের আমার আপনার বাড়ির মধ্যে কোনো অভাব নাই, কিন্তু আমি আপনি রোজা ঠিকঠাক রাখতে পারি না। আমি আপনি বাহানা দিতে লাগি, আমার শরীর খারাপ হয়েছে, আমার গ্যাস হয়েছে, আমার অমুক হয়েছে, আমার তমুক হয়েছে। ও নবীর দিগানারা, শুনে রেখে দেন, রমজানের মূল শিক্ষাটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষরা শোনো, আমি রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ পাকের ফরজ হুকুম মনে নাও। তোমরা রমজান মাসে রোজা রাখলে তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। মানসামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বুখারী মুসলিম শরীফে হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে যারা রমজান মাসে রোজা রাখবে, ঈমানী অবস্থায় সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, আমি রব্বুল আলামিনের নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে রমজান মাসে রোজা রাখার কারণে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীর ঠিকানারা, আমি আপনি হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাক যে কটা বছর, যে কটা মাস রেখেছে, আমি আপনি ইবাদত বন্দেগি করে যাব। ও মুমিন মুসলমানেরা, হাতে ধরে পা ধরে বলে যাই বাবাজিরা, আমি আপনি যে আগামী রমজান পাবো এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি আপনি আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আমার বান্দারে তুমি নিয়ত করে নাও, নিয়ত করে নাও। তোমার নিয়তটা যদি ভালো হয়ে যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তটা যদি ভালো হয়ে যায়, তুমি রমজান মাসের জন্য প্রস্তুতি করেছো, তুমি রমজান মাস নাও পেতে পারো, রমজান
মাসের আগে তোমার ইন্তেকাল হয়ে যেতে পারে, কিন্তু তোমার নিয়ত করেছো আল্লাহ আমি রমজান মাসের প্রস্তুতি নিয়ে নিয়েছি, আল্লাহ আমি রমজান মাসে রোজা রাখবো, কিন্তু রোজা রাখার আগে হয়তো আল্লাহ যদি তোমার দুনিয়া জিন্দেগিতে বিদায় করে আখিরাতের পাত্র বানিয়ে দেয়, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিনের বান্দা তুমি নিয়ত করার কারণেতে রমজান মাস পাও না ঠিক কথা, কিন্তু নিয়ত করার কারণেতে আমি রব্বুল আলামিন রোজা রাখার সব দিয়ে দেব। আরো যদি বলে তার মানে নিয়ত দরকার আছে না নাই? আপনি নিয়ত করে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ এমন অসুস্থ সত্যি মাজুর হয়ে গেছে, রোজা রাখতে পারে, কিন্তু রোজা রাখার যে সব সেটা আমার আল্লাহ পাক আপনাকে আমলে দেবেন। যদি বলে আপনি নিয়ত করো, আর যদি বলে নিয়তে গোলমাল হয়ে যায়, নিয়তে যদি ভেজাল এসে যায়, তাহলে সর্বনাশ আছে না নাই? হাত ধরে পা ধরে বলে যায় বাবাজিরা নিয়ত ঠিক করো। আপনি যুবক ছেলে, মুরব্বী আছে, শরীর সুস্থ রেখেছে, এটা হলো সবচাইতে বড় নিয়ামত, ঠিক না? হল আমাদের সময়টাও বড় নিয়ামত, সময়টাকে আমি আপনি মূল্যায়ন করতে জানি না। আজকের এত বড় মজমা হয়েছে, জান্নাতি বাগান গ্রামের ছেলেরা, যুবক ছেলেরা মেহনত করা টাকা দিয়ে মজলিস বানিয়েছে, ঠিক না? অনেকে চায়ের দোকানে বসে আছে, অনেকে বাড়িতে ঘোরাফেরা করছে, আরে ও সারা জীবন তো কিছু কাটালে, ঠিক না? একটা দিন সময় হয়নি জান্নাতের বাগানে বসা। যারা কবরে চলে গেছে তারা কবরে তাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কি লাগবে, টাকা লাগবে তোমাদের? তারা বলছে না আল্লাহ টাকা লাগবে না, কি লাগবে? একবার শুধু দুনিয়াতে পাঠাও, তারপরে কি করলো হয় আমরা কথা বলছিলাম না, কিন্তু সে সুযোগ আর তাদের নেই, ঠিক না? আমাদের এখনো সুযোগ আছে, ওই সুযোগটাকে আমি আপনি যদি কাজে লাগাতে পারি, তাহলে ইন্তেকালের পরে কবরে শুয়ে 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 জান্নাতের নাজ নিয়ামত পেতে থাকবে। যদি বলে ও চেষ্টা করে রমজান মাস আসার আগে প্রস্তুতি গ্রহণ করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন, এখন থেকে তওবা দিনটা বেশি করে নেন। ও নবী দিবানারা আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই মন্দগণ বিশ্বাসীগণ শোনো শোনো, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করে নাও, তোমার অপরাধের জন্য তওবা করে নাও, ফিরে এসো। ও নবী দিবানারা আল্লাহ দরবারে তোমরা ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। আল্লাহ পাক জানিয়ে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুল গফুরুর রহিম। আমার বান্দারে বান্দারে বান্দারে, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। তোমরা হাজার হাজার অপরাধ করে ফেলেছো, পাহাড় পাহাড় অপরাধ করে ফেলেছো, বান্দা টেনশন নিবি না, মনে ব্যথা নেবি না। আমার বান্দা মনে রাখো, তোমার অপরাধটা যদি বা নদীর পানির মতো হয়ে যায়, এই আমার বান্দারে শোনো শোনো, মনে রেখো আমার রহমতটা হলো, আমার রহমত হলো সাগরের পানির মতো। এই আমার বান্দারে শোনো শোনো, তোমার অপরাধটা যদি হয়ে যায় পাহাড়ের সমতুল্য, আমার রহমতটা হলো আসমানের সমতুল্য। এই আমার বান্দারে শোনো শোনো, তোমার অপরাধটা গোনাটা যদি হয়ে যায় আসমান পর্যন্ত, এই আমার বান্দা শোনো শোনো, আমার রহমত দয়া হলো, আমি রহমানুর রহিম গফুরুর রহিমের দয়া হলো আরশে আজিম পর্যন্ত। আরো যদি বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকে আব্বারা তরুণেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা 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 শোনো শোনো, টেনশন নেবে না, মনে ব্যথা নেবে না রে বান্দা। মনে রেখো আমি আল্লাহ দয়া বেশি, দয়া বেশি, দয়া বেশি। তুমি হাজার হাজার অপরাধ করার কারণে তোমার অপরাধ যদি বা মানুষের সামনে প্রকাশ করে দিতা, দুনিয়ার মানুষ তোমাকে মানুষ হিসাবে দেখতো না। তোমার অপরাধের কথা যদি বা তোমার বিবি জেনে যেত, তোমার বিবি তোমাকে স্বামী হিসাবে সম্মান দিত না। তোমার অপরাধের কথা যদি বা তোমার স্বামী জেনে যেত, স্বামী তোমাকে
তোমাকে স্ত্রী হিসাবে সম্মান দিত না। ও নওজোয়ান যুবকেরা, এ নবীর দিবানারা, শুনে রেখে দাও, আমার আপনার অপরাধ যদি বা আমার আব্বা মা জেনে যেত, আব্বা মা সন্তানকে সন্তান হিসাবে প্রাধান্য দিত না। ও নবীর দিবানারা, শুনে রেখে দেন, আমার আপনার হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, অন্তরের দ্বারা, জবানের দ্বারা, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রতিনিয়ত গুনাহ হতে থাকে। আমার আল্লাহ পাক ওই জন্য বলছে, এ আমার বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আমার বান্দা, শোনো, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। আমার দিকে ফিরে এসো। আমি রব্বুল আলামিন দয়াময়, দয়া করে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ বলছে অপরাধগুলো আমি আল্লাহ মাফ করব। কত বড় সুযোগ দিয়েছে দেখেছেন, কিন্তু আমি আপনি মাফ চাইতে যাই না, ঠিক না? কথা হচ্ছে না, মাফ চাইতেই জানি না কেমন ভাবে মাফ চাইতে হবে, সেটা আমি আপনি জানি না। তার মানে ফলটা কার? আমার। আল্লাহ সদা সর্বদা দুয়ার খোলা, সব সময় তওবা করলে তওবা করব, কথা বুঝছেন? কিন্তু মরণের সময় যখন জাকানদানি চলে আসবে, তখন তওবার পাওয়া হবে না, কথা বুঝছেন? এখন সূর্য উঠছে কোন দিক থেকে? পূব দিক থেকে। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। ওই পশ্চিম দিকে ওঠা মানে তোমার তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এখন সময় আছে, যুবক ছেলে, ফিরে এসো, আল্লাহ দরবারে ফিরে এসো। আল্লাহ পাক সব সময় ডাকছে, বান্দা এসে, তোমার গুনাহ কত? তোমার গুনাহকে রাখলে মনে রাখবে, তুমি মনে করবে অনেক গুনাহ করেছি, কিন্তু আমার রহমতের কাছে তোমার গুনাহ কিছু নেই। জোরে বলে, আল্লাহ পাক এমন রহমান, এমন রহিম। আল্লাহ পাক প্রতি রমজানের রাতে ডাকতে লাগে, ও আল্লাহ পাক ডাকতে লাগে, বান্দার ইয়া বাগিয়াল খায়রি আকবার, ইয়া বাগিয়াল শাকরি আকবার, ইয়া আমার বান্দারে শোনো, ইয়া বাগিয়াল খায়রি আকবার, ইয়া বাগিয়াল শাকরি আকবার। এই কল্যাণের পথের যাত্রী, এগিয়ে যাও। এই অকল্যাণের পথে যাত্রী, পাপ করা ব্যক্তিটা স্টপ হয়ে যাও, দাঁড়িয়ে যাও। ও নবীর দিবানারা, একটা বার বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক আমাকে আপনাকে কত ভালোবাসে, মহাব্বত করে। আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করে কি, তারা যখন উম্মতের অপরাধ করত, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মানুষের সামনে তাদের অপরাধগুলোকে প্রকাশ করে দিত। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ খাতিরে আমাকে আপনাকে এত মহাব্বত করে ভালোবাসে। আমি আপনি হাজার অপরাধ করে ফেলেছি, জেনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, কিল্লা জীবন পরনিন্দা পরচর্চা করে ফেলেছি, কিন্তু আমার আল্লাহ দয়াময়, দয়া করে আমার হাবিবুল্লাহর খাতিরে কোন মানুষের সামনে প্রকাশ করে দেয় না, ঠিক না? উম্মতরা অপরাধ করলে কি হতো, সঙ্গে সঙ্গে সেটা মানুষের সামনে প্রকাশ করে। কিন্তু আমার আপনার অপরাধ এত হওয়ার পরেও আমার আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে একটাই কারণে, আমার নবী মুস্তাফার কারণে। কি আল্লাহ কত ভালোবাসে, ঠিক না? যে আমার হাবিবের খাতিরে তার উম্মতদের ছাড় দিয়েছে, একবার জোরে কথা। আল্লাহ পাক আমাকে আপনাকে কত ভালোবাসে, শুনবেন? এই শুনবেন তো নাকি? মনোযোগ আছে? অসন্তুষ্ট হচ্ছেন না তো? ও নবীর জীবনের একবার বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, দয়া করে ভালোবাসাটাকে 100 ভাগ করলে, 100 টুকরো করলে। ও নবীর জীবনেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে, কত মহব্বত করে। ভালোবাসাটাকে
তৈরি করে ভালোবাসাটাকে সৃষ্টি করে 100টা ভাগ করলেন। 99 ভাগ ভালোবাসাটা আল্লাহ পাক দয়াময় দয়া করে নিজের কাছে রেখে দিলেন, আর একটা ভাগ ভালোবাসা আমার পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই ভালোবাসাটা কুকুর পেয়েছে, ওই ভালোবাসাটা 1 ভাগ ভালোবাসাটা 1 ভাগ ভালোবাসা 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছে। 1 ভাগ ভালোবাসাটা কুকুর পেয়েছে, 1 ভাগ ভালোবাসাটা বিড়াল পেয়েছে, 1 ভাগ ভালোবাসাটা গরু পেয়েছে, মহিষ পেয়েছে, কীট পতঙ্গ পেয়েছে, মানুষ পেয়েছে। আমরা পৃথিবীতে বর্তমান বসবাস করেছি 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ হলো মুসলমান, বাকি 600 কোটি মানুষ হলো বেধর্মী অনবিদিবানারা। শুনে রেখে দেন আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে বানালেন, 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন। 100 ভাগ ভালোবাসা তৈরি করে 99 ভালোবাসা নিজের কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে ছড়িয়ে দিলেন। যে 18,000 মাখলুকাতের মধ্যে 1 ভাগ ভালোবাসা দুনিয়া জমিনের মধ্যে ছড়িয়ে দিলেন। ওই 1 ভাগ ভালোবাসার মধ্যে আমি আপনি যারা পরিমাণ পাই না, ছিটে ফোটাও পাই না, ঠিক না ভুল? ফোটাও পাই না, কিন্তু বাপ তার সন্তানকে কত ভালোবাসে। এই ওয়াজ বলতে অসুবিধা, ছিটে ফোটাও না পেয়ে মা তার সন্তানের জন্য পাগল হয়ে যাচ্ছে, ঠিক না ভুল? আর বাপ তার ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে। ও যুবকেরা, বড় তরুণেরা, এ নবীর দিওয়ানারা, শুনে গেলেন ওই ছিটে ফোটা ভালোবাসা না, 1 ভাগ ভালোবাসা 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক মিলিয়ে দিলেন। যে 18,000 মাখলুকাত 1 ভাগ ভালোবাসাটা ছিটে ফোটাও পায় না। এই ভালোবাসাটা না পাওয়ার কারণেও বাপ তার সন্তানের জন্য পাগল হয়ে যায়, সন্তান তার পিতা মাতার জন্য পাগল হয়ে যায়, স্বামী তার স্ত্রীর জন্য পাগল হয়ে যায়, স্ত্রী তার স্বামীর জন্য পাগল হয়ে যায়। ও নবীর দিওয়ানারা, শুনে গেলেন ওই সময়তে আল্লাহ পাক তো জানিয়ে দিলেন, এ আমার বান্দাদের শোনো 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 শোনো, আমি 1 ভাগ ভালোবাসা মানুষের মধ্যে দিনা 18,000 মাখলুকাতের মধ্যে 1 ভাগ ভালোবাসাটাকে ছড়িয়ে দিয়েছি। তোমরা যারা পরিমাণ পাও না, যারা পরিমাণ না পাওয়ার কারণে তোমরা যদি এত একে অপরের প্রতি এতটা আসক্তি হয়ে যাও, এতটা মহাব্বত হয়ে যায়, আপনার সন্তানের জন্য পাগল হয়ে যায়, সন্তান পিতা মাতার জন্য পাগল হয়ে যায়, স্বামী তার স্ত্রীর জন্য পাগল হয়ে যায়, স্ত্রী তার স্বামীর জন্য পাগল হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, বড় তরুণেরা, আল্লাহ পাক এখানে জানিয়ে দিতে লাগলেন, 1 ভাগ ভালোবাসা ছিটে ফোটা না পেয়ে যদি তোমরা একে অপরের প্রতি এত আসক্ত হয়ে যায়, আমি রব্বুল আলামিন দয়া করে আমার কাছে 99 ভাগ ভালোবাসাটা 93 ভাগ ভালোবাসাটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। তাহলে বান্দা একবার অনুশোচনা করো, এ আমার বান্দা একবার ভেবে দেখো, আমি আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ বলছে 1 ভাগ ফোটা পেয়ে তোমরা এত দিল মহাব্বত হয়ে যাও, তাহলে 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখেছি, তাহলে আমার ভালোবাসাটা কম না বেশি? বেশি তো। আরে বেশি মনে কি, সে বেশি হিসাব করা যাবে, ঠিক না? মানে বেশি হিসাব করা যাবে, ভেবে দেখেছেন একবার? তাহলে সেই রব্বুল আলামিন সিগন্যাল দিচ্ছে। কি সিগন্যাল দিচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক সিগন্যাল দিতে লাগলেন, হে ঈমানদার নিশ্চয়গণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারে শোনো শোনো, হে আমার বান্দারে শোনো 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 শোনো, আমি আল্লাহর দিকে তুমি ফিরে এসো, আমি আল্লাহর দিকে তুমি ফিরে এসো, আর এদিক ওদিক ঘোরাফেরা করো না বান্দা, আমি আল্লাহ দিকে তোমরা ফিরে চলে এসো। আমার অপরাধের কথা স্মরণ করে তোমরা, এই আমার বান্দারে অপরাধের কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে তওবা করে নাও, তওবা
করার কারণে আমি রব্বুল আলামিন দয়া করে আমি রব্বুল আলামিন দয়া করে তোমার জীবনের সমস্ত পাহাড় গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা আপনারা তরুণেরা রেখে দাও আল্লাহ পাক জানিয়ে দিলেন শুধু তোমার অপরাধগুলো ক্ষমা করে দিই না, ওই অপরাধগুলোকে আমি আল্লাহ তওবা করার কারণে ক্ষমা করে দিলাম 1 নাম্বার। 2 নম্বর হলো ওই অপরাধগুলোকে আমি আল্লাহ দয়া করে নেকি দিয়ে ভরে দিলাম। আরো দূরে বলে একবার ভেবে দেখেছেন স্যার আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে? একটু ব্রেন লাগা, ব্রেন খাটা, আমি আপনি ব্রেন খাটাই আল্লাহর সৃষ্টি দেখে সস্তার শুকরিয়া করি। ঠিক না? আমি আপনি চিন্তা করি খুব বড় বাহাদুরি দেয়। এই বান্দা হসপিটালে বেডে থেকে যাও, একবার দেখি আল্লাহ তোমায় কত ভালো রেখেছে। আল্লাহ তোমাকে কত ভালো রেখেছে, একবার হসপিটাল থেকে খালি বাহানা করছে এই নেই ওই নেই। আরে আমি আপনি চিন্তা করি এটা আল্লাহ আমাকে কেন দেয়? ওটা যদি ভালো হতো, আরে ভালো হতো না হতো তোমার চাইতে আল্লাহ কম। এই কথা বলতে না, আল্লাহ ভালো যেটা বলছে সেটা তুমি যা পেয়েছো এই অনুযায়ী শুকরিয়া করো। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, একজন ব্যক্তিকে যাকে চোখ দেয় ভাই তোর কি দরকার, সে কি বলবে জানেন? আমার চোখ দিত তাহলে দুনিয়ার নাজ নেয়ামত গুলো আমি চোখ ধরে দেখতে পারতাম। জোরে বলে আর যারা হাত দেয়নি আরে ভাই অনেক ভালো আছিস, কেন তোর হাত আছে আমার হাত নেই, ঠিক না? আচ্ছা পা নেই সেও আফসোস করে, কি আফসোস করে যে আল্লাহ যদি আমার পা দিত, ঠিক না ভুল? তার মানে আপনি ভাববেন আমাদের যে আল্লাহ পাক হাত পা দিয়েছে, পা চোখ নাক কান প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন আছে না, যদি একটা না থাকতো তাহলে আমি আপনি কষ্ট ছাড় নেই। সেটা এই নিয়ামত দিয়েছে সর্বদা আমাকে আপনাকে শুকরিয়া দেয়। ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। ঠিক না? আপনি কিন্তু বহু টেনশনে আছেন, কিন্তু টেনশনটা প্রকাশ করা যাবে না। আপনি বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। ও বসন্ত চালনা করে আব্দুল মাতিন আপনাদের ভাই হিসাবে বলে যায়, আমার কথায় কেউ মনে ব্যথা নেবেন না, আমি আপনাদের ভাই হিসাবে বলে যায়। আল্লাহ জানিয়ে দিলেন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবিন শাদীদ। আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো আমি রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি রব্বুল আলামিন দয়া করে তোমার প্রতি আরো আমার নিয়ামতগুলো বাড়িয়ে দেব। ও নওজোয়ান যুবকেরা আপনারা তরুণেরা রেখে দাও আল্লাহ পাক জানিয়ে দিয়ে আমার বান্দারে শোনো তুমি নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমি রব্বুল আলামিন দয়া করে তোমার যে নিয়ামতটা দিয়েছিলাম ওটাও কেড়ে নেব। আর মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আযাব বড় কঠিন। ও নবী দিবানারা আমি আপনি আল্লাহ পাক আমাকে ধনী বানিয়েছে, আল্লাহ পাক আমাকে গরিব বানিয়েছে, এটা হলো আল্লাহ পাক পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক জানিয়ে দিল আমার বান্দারে আমি তোমাকে যেমন
ধনী বানিয়ে পরীক্ষা করেছি, আমি তোমাকে গরিব বানিয়েও পরীক্ষা করেছি। আল্লাহ মানুষকে যাকে ধনী বানিয়েছেন, আল্লাহ পাক জানাচ্ছে, এ ধনী বান্দা শোনো শোনো, তুমি যেন ধনী টাকা দিয়েছি বলে তুমি অহংকার করবে না। ধনী করেছি তোমাকে, তুমি শুকরিয়া আদায় করো। এ বান্দা গরিব শোনো শোনো, আমি তোমাকে গরিব বানিয়েছি, গরিব বানিয়ে বানানোর কারণে তুমি যেন অহংকার করো না, তুমি যেন মনে কষ্ট পেও না। আমি তোমাকে গরিব বানানোর কারণে তুমি ভেঙে পড়ো না। তুমি কি করবে বান্দা শোনো শোনো, তুমি ধৈর্য ধারণ করতে না গো আমার বান্দারে, আমি তোমাকে গরিব বানিয়ে পরীক্ষা করেছি, তুমি ধৈর্য ধারণ করো। এ আমার বান্দারে, আমি তোমাকে ধনী বানিয়ে পরীক্ষা করেছি, তুমি অহংকার করবে না, মানুষকে মানুষ হিসাবে প্রাধান্য দেবে। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে, ধনী ধনীর জায়গায়, গরিব গরিবের জায়গায়, আমি ধনীকে অহংকার থেকে দূরে সরে রাখতে বলেছি, আর গরিবকে ধৈর্য ধারণ করতে বলেছি। এই দুটো যদি বান্দারা মেনে নেয়, আমি রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যাব। আরো যদি বলে আল্লাহ পাক একবার ভেবে দেখে, আমার গরিব ছিল, এই কথা আমার আমার রসুলের পক্ষে ইসলাম চেটাই একটা দেখাতে পারেন হুজুর বসন্তপুর এলাকায় সবচাইতে গরিব, তার বাড়ি সে চেটায় শুয়ে দেখাতে পারে, এই কথা বলছেন দেখাতে পারে। তার মানে কি বসন্তপুর গ্রামে যে সবচাইতে গরিব, তার চাইতে আমার নবী গরিব ছিল। এই অদ্ভুত ভালো করে শুয়ে আছে হযরত ওমর ফারুক রাসূলুল্লাহ দরবারে।